হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। এখন কটা বাজে জানো? এখন বাজে সন্ধে 7:15, আর আমি আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করলাম। সকাল থেকেই ভেবেছিলাম ব্লগ শুরু করব, কিন্তু আমার প্রচুর ব্লগ পেন্ডিং রয়ে গেছে। তোমরা কালী পুজো, ভাইফোঁটার ব্লগ কত দেরিতে পেয়েছো তোমরা জানো, তো পেন্ডিংও আছে। তাছাড়া কি বলো তো, আমাদের তো যাওয়ার দিন মাত্র আর একটা আছে, মানে আজকে বুধবার, কাল বৃহস্পতিবার বাদ দিয়ে শুক্রবার সকালেই কিন্তু আমরা বেরিয়ে যাব বাড়ি থেকে। সো ওই ব্যাগ গোছানো, এই ব্যাপারগুলো তো থেকেই যায়, যার কারণে আজকে সকাল থেকে সমস্ত কিছু প্যাকিং করে নিয়েছি আমি। এই যে, তাও কমপ্লিট করতে পারিনি, এইভাবে এই 4টে ব্যাগ এখনো অবধি হয়েছে, না জানি আর কত ব্যাগ বাড়বে। তো এখন রেডি হয়ে নিয়েছি। আর হ্যাঁ, অ্যানিভার্সারিতে সৌম্য যে পলা বাঁধানোটা দিয়েছে, আমি কিন্তু ওটা পরে নিয়েছি, আর শাঁখাগুলোও খুলে রেখেছি। আর বেরিয়েছিলাম আমরা আজকে, ব্যাংকের সমস্ত লকারের গয়নাগুলো রাখার ছিল, তারপর দু একটা টুকটাক জিনিস কেনার ছিল, যেমন এই টি শার্টটাই আজকে কিনলাম। এটা পরে আমি ট্রেনে ট্রাভেল করব। আর আজকে যাচ্ছি একটা জায়গায়, লেট হয়ে গেছে অলরেডি, আমি 7:30টার পর গিয়েই ওখানে পৌঁছবো। তো যাই হোক, আমি কোথায় যাচ্ছি কি না করছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থেকো। আর তোমাদের তো বলেছিলাম গেস করতে, তোমরা যদিও কমেন্ট করোনি আগের ব্লগটা দেখে। যাই হোক, তো চলো, সমস্ত কাজগুলো মিটিয়ে নিয়েছি। আচার কিনে এনেছি নিয়ে যাব বলে, সরু শাঁখা পলা কিনেছি, এখন উঠেছে না ট্রেন্ডিং খুব সরু সরু শাঁখা পলা, তো ওইটাও আমি কিনলাম। আজকে পাপড়ি চাট খেলাম, ব্যাংকে গিয়েছিলাম, আরও অনেক হাবিজাবি কাজ ছিল যেগুলো সকাল থেকে সমস্ত কিছু মিটিয়ে নিয়েছি। এবার এখন যাচ্ছি আসল কাজটা সারতে। তো চলো, তোমরাও সাথে থেকো আর ব্লগটা কন্টিনিউ করো। তো আমরা চলে এসেছি এখন টনি অ্যান্ড গাইতে। তো তোমরা হোপফুলি গেস করতে পারছো যে কি কারণে এসেছি, কি না ফেসিয়ালও করবো না বা অন্য কিছুও নয়, কি করব আর কিছুক্ষণ পরই তোমরা দেখতে পাবে। তো চলো, আমার সঙ্গে চলে এসেছে আমার একমাত্র বর। আর এখানে তো ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তাই ওকেও জ্যাকেটটা বের করে দিলাম। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। যদিও আমার টাইম পেরিয়ে গেছে, 7:30 কিন্তু পেরিয়ে গেছে। তো চলো যাওয়া যাক। তো এখন আমার হেয়ার ওয়াশ হচ্ছে, তারপর হবে কাটিং। তোমরা এবার বুঝতেই পারছো আমি হেয়ার কাট করাতে এসেছি। 1 বছর পর চুল কাটছি। কালকেই গেল অ্যানিভার্সারি, আর আজকেই কাটছি, যেহেতু আমরা কালকেই আর একদিন পরই বেরিয়ে যাব। আর কালকে হচ্ছে বৃহস্পতিবার, যার কারণে কাল তো কাটবো না, তাই আজকেই। তো চলো, আমার ফাইনাল লুক নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, যদিও মাঝখানেও শেয়ার করবো। তো আমার হেয়ার কাট তো ডান, আর আমি বান্টিদার কাছে হেয়ার কাট করলাম। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, 1 বছর পর হেয়ার কাট করলাম, পুরো লুকটাই আমায় চেঞ্জ করে দিয়েছে। তো থ্যাংক ইউ দাদা, আমাকে এত সুন্দর একটা মেকওভার দেওয়ার জন্য। তো তোমরা যারা আসবে অবশ্যই দাদার কাছে একবার হেয়ার কাট করিয়ে দেখো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আমি তো অনেকক্ষণ আগেই হেয়ার কাট করে বাড়ি চলে এলাম। তো এটা হলো আমার ফাইনাল লুক, যদিও তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। তো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও কীরকম লাগছে, 1 বছর পর হেয়ার স্টাইল চেঞ্জ করলাম। আমার তো নিজের খুব পছন্দ হয়েছে। তো আমি একজনের ভিডিও দেখে বান্টিদের খোঁজ পেয়েছিলাম, তারপর ওখানে গিয়ে বান্টিদার কাছে মেকওভারটা করে আমার তো ভীষণই ভালো লাগছে। তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর জানি আজকের ব্লগটা একদমই ছোট হলো, তো আমি সকাল থেকে ব্লগ করিনি, কেন কি না কি সমস্তটাই তোমাদের এই ব্লগের শুরুতে বলে দিয়েছি। আর ভাবলাম এতদিন পর যখন হেয়ার কাট করছি, এটা একটা ছোট্ট মিনি ব্লগের মতো করে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তো চলো,
আজকের ব্লগটা আমি এখান থেকেই শেষ করে দিচ্ছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন গুড নাইট, টাটা।